আমার মেয়ে আজকে ডিজাইনার পড়েছে। হ্যাঁ, ওর অভিষেক মামা এটা করে দিয়েছে, অভিষেক রায়। একটা ছোট, এটা কিন্তু কাঞ্চনের ছোটবেলা। কাঞ্চন বড় বয়সে এত ছটপটে, আর ছোট বয়সে তো দেখতেই পাচ্ছেন পুরো রেপ্লিকা অফ কাঞ্চন। এই ট্রোলাররা যত ট্রোলস করছে তত আমরা এগিয়ে যাচ্ছি, তত আমাদের বিয়ে হলো, প্রেম হলো, কৃষ্বি হলো, আরো কি কি হবে জানি না এখনো। নমস্কার, আডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিকের বাড়িতে এবং কাঞ্চন মল্লিকের বাড়িতে, কারণ আজকে তাদের ছোট্ট কৃষ্বির প্রথম বছরের জন্মদিন। শ্রীমতী, সকাল থেকে তোড়জোড় কিরকম চলছে একটু শুনি। সকালবেলা থেকে প্রচুর তোড়জোড়, কিন্তু যে তোড়জোড়টা পুরো একা হাতে সামলেছে কাঞ্চন। কারণ আমার কিছুদিন আগেই জানো আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছি, তাই জন্য আমি খুব একটা যে খুব করেছি তা নয়। আগের দিন অ্যাজ ইউজুয়াল ফুল মার্কেট থেকে ফুল কিনে সব জোগাড় করে রেখেছিলাম। আজকে ঠাকুরমশাই সকালবেলা এসে আমাদের পুজো করে দিয়েছে, খুব সুন্দর করে পুজো হয়েছে। আর রাত্রিবেলা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এবং এই সবার সাথে একটু আলাপচারিতা এখন থাকে। একদম রাস পূর্ণিমার দিন ওর জন্মদিনটা, মানে না, অ্যাকচুয়ালি রাস পূর্ণিমাটা আমাদের গত 4-5 বছর ধরে হচ্ছে। কারণ গত 4-5 বছর আগে আমাদের বাড়িতে রাধা মাধব কোষ্ঠী পাথরের প্রতিষ্ঠা হয়েছিল, প্লাস জগন্নাথ দেব। তো সেই জন্য ওটা আমরা কনসিডার করি যে আজকে রাধা মাধব এবং জগন্নাথ দেবেরও জন্মদিন আমাদের বাড়িতে। আর প্লাস ওর জন্মদিন যেহেতু 2 নভেম্বর ছিল, আমরা ইসকনে করেছিলাম, তো এই উপলক্ষে ভেবেছিলাম একদিনে দুটো একসাথে করবো। একদমই। আর ওখানে বাবা মেয়ের একটা মোমেন্ট চলছে। কাঞ্চনা, তোমার কাছে আসবো, যেহেতু তুমি পুরো নিজে হাতে সামলেছো, একটু বলো কিভাবে। না, নিজে হাতে সামলানোর কিছু নেই, পরিবারের জিনিস আবার নিজে হাতে কি আছে। কোনো সময় ও সামলাবে, কোনো সময় আমি সামলাবো। আর সব থেকে বড় কথা হলো একে সামলানোটা বিরাট ব্যাপার, তো সেটা আমায় সামলাতে হয়নি। তবুও আজকে আমার মেয়েকে একটু বলতেই পারি, মেয়ে আমি ভাই আর পড়তে পারিনি কোনো সময় ছোটবেলায়, ওর মাও পড়েনি। আমার মেয়ে আজকে ডিজাইনার পড়েছে। হ্যাঁ, ওর অভিষেক মামা এটা করে দিয়েছে, অভিষেক রায়। আচ্ছা, এটা বলেছে এটা ওর বার্থডে গিফট। এটা ডিজাইনিং করেছে ধুতি পাঞ্জাবি। আর এটা হচ্ছে মেয়ের পড়েছে, আমারটা পরার কথা ছিল, বাট আমার ফ্যামিলির একজন মানে শ্বশুরবাড়ির এক আত্মীয় এই শাড়িটা আমাকে বিয়েতে গিফট করেছিল। তো উনি আমাকে কমিট করেছেন যে এটাই তোমায় আজ পড়তে হবে, ওই জন্য আমারটা একটু লিস্ট থেকে বাদ হয়েছে, বাট ম্যাচ করে গেছে। না, তার উপরে আবার ওর ফিটিং এর জন্য আমাকে আবার ওকে নিয়ে যেতে হয়েছে অভিষেকের স্টুডিওতে, উনি ফিটিংটা ঠিক যাতে হয় ওইরকম আমাদের এটা এরকম চলতেই থাকে। তবে একটাই কথা বলবো যে আজকে যেহেতু রাস পূর্ণিমার পুজো, দ্যাট ইজ দ্য মেন ওয়ান, এবং তারপর ওর জন্মদিন, আর 1 বছরের জন্মদিন, তো আমরা সেইটা নিয়ে আজকে একটা ছোট। এটা কিন্তু কাঞ্চনের ছোটবেলা। কাঞ্চন বড় বয়সে এত ছটপটে, আর ছোট বয়সে তো দেখতেই পাচ্ছেন পুরো রেপ্লিকা অফ কাঞ্চন। আর সেখানে শুধু আত্মীয় স্বজন আর খুব কাছের বন্ধু। দেখো, একটা কথা বলি যে যারা আমার বিয়ে থেকে শুরু করে কৃষ্বি হওয়া পর্যন্ত যে সমস্ত আত্মীয় বন্ধু বান্ধবরা আমার সাথে ছিল এবং সাপোর্ট করে গেছে আমাদেরকে, নইলে আমাদের এত দূর জার্নিটাই আমাদের এত স্মুথলি হতো না, বা জার্নিটা কমপ্লিট করতে পারতাম না। তাদেরকে নিয়ে আজকে শুধু, কারণ দেখো এখন তো সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, তো মানে দেখা সাক্ষাৎ সবাই সবার মতো বিজি, তো এই একটা উপলক্ষ যে একসাথে একটু সবাই মিলে আনন্দ করা যায়। আর যেটা জিজ্ঞেস করো, যেটা তুমি বলছিলে যে ডিজাইনার কাপড় মানে সাজতে খুব ভালোবাসে না, মানে সেটা নিয়ে কোনো সমস্যা? কারণ ও তো এখন মাটির তালু, যা দেখে তাই ও দেখছে, মা এত সাজছে, বাড়ির সকলকে সাজাচ্ছে, ওরও সাজতে কোনো আপত্তি নেই, কিন্তু এই সাজতে সাজতেই গুন্ডামিটা ওর চলে, ও হচ্ছে লেডি গুন্ডা। তোমাকে ডিস্টার্ব করে না যখন সাজো? না, আমার কোলে বসে সাজে, কোনো ডিস্টারবেন্স নেই। ও দেখে এক মুখ হাসে আর একটা করে চুল দেয়। হ্যাঁ, আমরা সেদিন মানে আগেও তোমার ভিডিওতে দেখেছি, ওই প্রিমিয়ারের সময় তুমি কোলে নিয়ে বসে সাজতে সাজতে খুব এনজয় করে বিষয়টা। এবং ওর সামনে কেউ সাজলেও কোনো অসুবিধা নেই, শুধু কোনো জিনিস রাখা, ওই তাই করছে, নিজে হাত আটকালে পা চলে, ওর কোনো চাপ। এই যে ও নিজেই হ্যাপি বার্থডে ক্ল্যাপ দিচ্ছে, দেখে বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, যেটা জিজ্ঞেস করবো যে তুমি তো আমাদেরকে আগেও বলেছো যে কাঞ্চনদা খুব টেনশন করে সবকিছু নিয়ে, আজকে সকাল না, আজকে আমি বেশি টেনশন করছিলাম। তার কারণ হচ্ছে আজকে পুরো বিষয়টা কাঞ্চন পুরোটা সেটেল করেছে। এবার আমাদের অ্যাকচুয়ালি সেটেলমেন্টটা হয়ে এসছে 5 বছর আগে থেকে। কারণ কি, এর যারা করেন, এই যে ধরো কেকটা কিন্তু যিনি প্রত্যেক বছর করেন,
তিনি আজকেও তাই করেছেন, কেকটা এগলেস আমাদের বাড়িতে আসে, কারণ অনেকে ডিম খায় না, আর বাচ্চা যেহেতু অ্যালার্জির একটা ব্যাপার আছে, তো উনি দিয়ে যান প্রত্যেক, শুধু আমাদের বলে দিতে হয়। এই যে পুরো এন্টায়ার দেখেছো আমার ছাদে করেছি এটা, তো এটা কিন্তু পুরোটা আমার যে গত 5 বছর ধরে যিনি ডেকোরেটার্স এর করছেন তন্ময়দা, উনি করে আসছেন, এবং যিনি আমাদের খাওয়া দাওয়া তিনি আমার জন্মদিনেও করেছেন, এবং ওই শেখর ও পুরোটা অ্যারেঞ্জমেন্ট, শুধু মেনুটা বলে দিতে হয়, তো আমাদের মোটামুটি হয় না সেট হয়ে যায়। তো সেটা এক্সিকিউট করেছে আর কি। এবারে কাঞ্চন কানামি নার্সিংহোমে ছিলাম, তো সেটা নিয়ে আমি খুব টেনশন করছিলাম যে আমি কাল অব্দি আমার যে শরীর খারাপ ছিল, আমি উঠতে পারবো কি পারবো না। এবার হয় না এমন একটা অবস্থা যে নিজে করতে না পারলে খুব প্রবলেম। তো যাই হোক, ফাইনালি এবারে কালী পুজোটাও উতরে দিয়েছে, এটাও করে দিয়েছে। আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো যে দুজনকেই যেটা জিজ্ঞেস করবো, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এটাই আমার কাছে এটাই একটা বিষয় যে আমি ওকেই তাই দেখছিলাম যে দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল, দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল, কি করে হয়ে গেল, কোথায় চলে গেল, জল যায় না সময় যায় বুঝতে পারি। আর মানে এখন তো ওর বোঝার বয়স হয়নি, কিন্তু দুজনেরই কি কি বার্তা মানে মেয়ের জন্য? আমার মেয়ের জন্য কোনো বার্তা নেই, সুস্থ থাকুক। একটাই কথা বলবো যে ও হচ্ছে ঈশ্বরের পাঠানো দূত, আমাদের হাতে কিচ্ছুটা থাকে না, প্রত্যেকটা সন্তানই, প্রত্যেকটা শিশুই ঈশ্বরের সৃষ্টি আর কি। তো আমার মনে হয় ওকে যখন পৃথিবীতে দিয়েছে, ভগবানই বড় করে দিয়েছে ওকে, দেখতে দেখতে সময় আর কি জলের স্রোতের মতো চলে গেল। তো আমি চাই যে ও যা ওর ইচ্ছে, হয়তো ও যেটা লিখেছিল ওর সোশ্যাল মিডিয়ায় যে ওর সব ইচ্ছা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু ঈশ্বর আছেন যে পূরণ করে দিক, যাতে ওর সমস্ত ইচ্ছা পূরণ হয়, আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। দ্যাটস ইট। আর হ্যাঁ কাঞ্চনদা, তুমি কি বলবে? মানে এটা তো আমার প্রিন্সেসের ক্রাউন। আচ্ছা, এটা তো ওটা করার জন্য মানে এত ছটফট পরে 2 মিনিট রাখবে না, তারপর ছুঁড়ে ফেলে দেবে, তারপর যা ছুঁড়ে ফেলে দেবে। কাঞ্চনদার কি আমার কাছে একটাই বার্তা হলো যে সুস্থ থাকুক, আর একটা মানুষের মতো মানুষ হোক। মানে আমি একদমই মানে ও যার যেটা ওর পছন্দ সেটা হোক, আমার চাইবো না। এই হচ্ছে জেনজি। আমার মা বাবার সময় যদি মানে একটা পার্কে বসে যদি একটা চিপস খেতেও দেখতো, বা বয়ফ্রেন্ডের হাত ধরে যদি হলে যেতাম, তাতে বিরাট পিটুনি খেতাম, বিরাট মার খেতাম, কারণ আমার মা বাবা সেই জিনিসটাই দেখেনি। মানে আমাদের আজকের জেনারেশনে দাঁড়িয়ে বেবি বাম ফটোশুট হয়, আমার মেয়ে হচ্ছে আরো 4 গুণ উপরে যাবে, তো ওই সমস্ত ট্রোলারকে ফু দিয়ে উড়িয়ে দেবে। আমার মেয়ে আমাদের ভাই রক্ত আছে, আমি তো একদম ট্রোলকে পরোয়াই করি না। আর দেখতে পাচ্ছেন হয় না, বিষে বিষক হয়, এই ট্রোলাররা যত ট্রোলস করছে তত আমরা এগিয়ে যাচ্ছি, তত আমাদের বিয়ে হলো, প্রেম হলো, কৃষ্বি হলো, আরো কি কি হবে জানি না এখনো। তো আমার মেয়ে হ্যান্ডেল করে নিতে পারবে আশা করছি। বাবাদের একটা চিন্তা বেশি থাকে, এবং যখন প্রশ্নটা করছিলাম কাঞ্চনদার মনে সেটাই করছিল, বাবারা সবসময় মানে সবসময় অতিরিক্ত কেয়ারিং হয় মেয়েদের বিষয়ে। আমি একটা কথা বলি, সেটা হলো আমি আমার বোন দিদিদের দেখেছি যে 6টা 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, বা 8টার মধ্যে বাড়ি, কোথাও বিয়ে বাড়ি হলে 9টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। এখন বলতে যাও মুশকিলে পড়ে যাবে। আমাকেও পারিনি না, এবং আমি সত্যি কথা না, আমি আরেকটা, যখন আমি কাঞ্চনের সাথে আসতাম, ঠাকুর দেখতাম, বাড়ি ফিরতাম অনেক গভীর রাতে মাকে মিথ্যে কথা বলে, তো সে আমার মধ্যেই তো সেটা ছিল না। আর সেটা থেকে বড় কথা যে আমি তোমাদের জিজ্ঞেস করবো যে আমাদের বয়সী বা তোমাদের বয়সী যারা আছে, তুমি ক্লাস 1-2 এ মেল করতে পারতে, মেল ফরওয়ার্ড করতে পারতে, মেল পড়তে পারতে। আমি এখনই মেল ফরওয়ার্ড করতে গেলে 4 বার হাত কাঁপে, বুঝতে পারি না। তারা না আমাদের থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে, আর ওরা ভীষণ সেন্সিবল। আমি তো দেখছি মানে বাচ্চাটাকে, মানে এটা সবকটা, মানে আমার আরো অনেক পরিচিত বাচ্চা হয়েছে, মানে ওরা যেভাবে রেসিপ্রোকেট করে, মানে হওয়ার পরে পরে আমরা এতটা অ্যাডভান্স ছিলাম না, আর এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। আর আরেকটা জিনিস সেটা আমি বলবো, মানে এখন ধরো ও যদি একটু চিৎকার করে কথা বলে, তাহলে সেটা কিন্তু আমার বাচ্চা ওইভাবেই কথা বলে। যদি বলে মা কিভাবে বকে গো, ও সেটা দেখায়, বা বাবা কিভাবে বকে। তো আমাদের নিজেকে সবসময় সতর্ক হয়ে থাকতে হচ্ছে, কারণ যাতে বাচ্চা কোনোভাবে, কেন ওদের আইকিউ লেভেল অসম্ভব। আমার বাড়িতে কেউ রাজনীতি করে না, আমরা খুব সুস্থ স্বাভাবিক সাদামাটা জীবনযাপন করি। রাজনীতিটা ওর প্রফেশন, সেটা প্রফেশন, রাজনীতির ময়দানে উত্তর দেওয়া ভালো। আর আমার কাছে মনে হয় যে আমরা একটা ছোট্ট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, ভালো আছি। এই বেশ সবাইকে চাইবো, কৃষ্ণবীর জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যাতে মানুষের মতো মানুষ হয়। আর যারা
শুভাকাঙ্ক্ষী আছেন, অশুভাকাঙ্ক্ষী আছেন, তাদের উদ্দেশ্যেও বলবো আপনারাও খুব ভালো থাকবেন আমাদের মধ্যে। হ্যাঁ, সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। আর ছোট্ট সন্তান শিশু তো শিশু ফুলের মতো নিষ্পাপ হয়, আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে একটা ভালো মানুষ হতে পারে, তাহলেই হবে।